গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? শুক্রবারের সকালবেলার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো অনেক দিন ধরে সুমন বলতেছিল যে ওকে একটু পাস্তা বানায় খাওয়ানোর জন্য। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রাইডে, আজকে যেহেতু বিরিয়ানি করতেছি না বা চিকেন কোনো আইটেম করতেছি না, ভাবলাম হচ্ছে একটু চিকেন দিয়ে সুন্দর করে ওর জন্য একটু পাস্তা বানাই। আর হচ্ছে সাথে একটু চিজ দিব বলেছিল, একটু চিজ অ্যাড করতে, তবে যেন মিষ্টি না হয়। তো এই জন্য আর কি ফার্স্টে আমি চিকেনটাকে সুন্দর করে লম্বালম্বিভাবে কেটে তারপর হচ্ছে এখানে অনেক কিছু দিয়ে মশলাপাতি দিয়ে তারপর 2-3 রকমের সস দিয়ে, মানে টমেটো ক্যাচআপ থেকে শুরু করে ওয়েস্টার সস, তারপর হচ্ছে কি বলে সয়া সস, সব কিছু দিয়েছি, টমেটো দিয়েছি। তারপর যেহেতু পাস্তার প্যাকেটে কোনো নুডলসের মশলা ছিল না, পাস্তার মশলা ছিল না, তাই আমি কি করলাম, একটা হচ্ছে ম্যাজিক মশলা ইউজ করেছি। তারপর দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি আমার ভয়েস নিয়ে প্লিজ কেউ জাজ করো না, কারণ আমার গলা একদমই ভাঙা, আমি অনেক বেশি সিক। তো আলহামদুলিল্লাহ এখন একটু বেটার ফিল করতেছি। যাই হোক, গত শুক্রবারে হচ্ছে গিয়ে আমি একটা দাওয়াত হোস্ট করতে যাই, আমার এই নাজেহাল অবস্থা, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে এটাই। তারপর হচ্ছে আজকে শুক্রবার আমি ওই জিনিসগুলো খুবই মিস করতেছিলাম, তাও যে আজকে সকালবেলা একটু পাস্তা বানাইছি, চা বানাইছি। আমি চাইলে আরও কিছু করতে পারতাম, বাট আসলে দুজন তো, তাই কিছু একটা খাওয়া হয় না খুব বেশি, এই জন্য দেখেন আমি অনেকগুলো পাস্তা করে ফেলেছি। তারপর আমি যেটা করলাম, আমরা অল্প অল্প খেয়ে আমাদের দোকানের যে ছেলেরা আছে না, ওদের জন্য আমি বক্স করে গরম গরম একদম হট বক্সে করে দিয়ে দিয়েছি। ওর জন্য তো সকালবেলা হচ্ছে ভাতের টিফিন, মানে লাঞ্চের জন্য টিফিন রেডি করি, তো ওখানেও একটা ভাইয়ার জন্য টিফিন দিতে হয়, সো ওনার জন্য টিফিন রেডি করেছি। সো আর 2জন যারা আছে তারা, মানে ওরা লাঞ্চ নিয়ে আসে, তাই ওদের জন্য ভাবলাম একটু পাস্তা দিয়ে দিই। তারপর যেটা করলাম, এখানে আমি অল্প অল্প চিজ অ্যাড করতেছি। চিজটা না একটু পর মেল্ট হয়ে যাবে, দেখতে কি যে ভালো লাগবে, একদম অনেক বেশি সুন্দর লাগে। তো আমি না লাস্টে আরও অনেকগুলো চিজ অ্যাড করেছি, যেটা আমি ক্লিপ নিতে পারি নাই। বাট অনেক দিন পর আমি পাস্তা রান্না করার পর আমার কাছে মনে হয়েছে নুডলসের থেকে আমার পাস্তা রান্নাটা বেশি মজা আমার কাছে মনে হচ্ছিল। আমার না বাসায় ক্যাপসিকামও ছিল, কিন্তু আমার না মনেই ছিল না যে আমি একটু ক্যাপসিকাম অ্যাড করব। আপনারা চাইলে এই অবস্থাতে একটু লেবুর রসও ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি মজা হবে। তো দেখেন এই যে পাস্তাটা না একদম মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে উপরে আরও কিছু পাস্তা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। তারপর এই যে সুন্দর করে ডিম দিয়ে সুন্দর করে সার্ভ করেছি, সাথে উপরে একটু লাভ দিয়ে সস এঁকে দিয়েছি আর কি। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।